মহব্বতে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে খিদিরপুর মরহুম আব্দুল খালেক ওরফে তুফানিয়া সাহেবের স্মরণে পঞ্চম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল, তারিখ 3 ফেব্রুয়ারি 2025, রোজ সোমবার, স্থান তুফানিয়া মোড়, তারা মিয়ার বাড়ি প্রাঙ্গণ, জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আর ইব্রাহিম আদহাম নাম শুনছেন নি? ইব্রাহিম আদহাম তার গোড়াটারে গাছের নিচে বাইন্দা, ওই ইব্রাহিম আদহাম ওই গাছের উপরে ওইটা সুন্দরভাবে বৈশা রয়েছে। ওই দিকে যেই রাজ্যের মধ্যে ওই ইব্রাহিম আদহাম পড়ছে, ওই রাজ্যের বাদশার গুড়া চুরি হয়েছে। কার খেলা? আরে গুড়া কেরে চুরি হয় এই টাইমে? এটা বোঝানোর জন্য যদি বলি তাহলে আরো আধা ঘন্টার দরকার, ওই দিকে যাব না, আমি সংক্ষেপে বলে শেষ করে দিব রে বাবা, কারণ মাইকটাও বেশি সুবিধা না, আমিও সুবিধা না। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গাছের উপরে উঠছে, ওই দিকে বাদশার গুড়া চুরি হয়ে গেছে, বাদশার মাথা গরম হয়ে গেছে। এই আমার রাজ্য থেকে কেলা চুরি করে নিয়ে যা যা যা, তাড়াতাড়ি তোরা পাহারা লাগা আর খবর লাগা কোথায় কি কোনো গুড়া নি বেচা কিনা হয়েছে বা কোনো চুল লইয়া যাইতেছে, যা বিছাগা। পাড়ায় দিছে তার সিপাহী, পাড়ায় দেওয়ার পরে ঘুরতেছে ঘুরতেছে, কিন্তু কোথাও তার এই গোড়া পায় না। অবশেষে 2 জন প্রহরী গেছে জঙ্গলের রাস্তায়, গিয়া কই দিহি বাদশার গোড়া নিয়ে জঙ্গল দিয়ে চুরনি লইয়া গেছে। বাদশার গোড়া তো সব একই ধরনের হবে, যেতে হিলাও বাদশা হিলাও বাদশা। লইয়া গেছে, গিয়া দেখে হঠাৎ একটা গাছের নিচে সুন্দর একটা গোড়া বান্ধা, দেখে রাজকীয় ভাব। তারা তো আর বাদশার গোড়া দেখে তো আর এত রাত্রে চিনে না, এই যে বাদশার গোড়া, এটাই তো বাদশার গোড়া। চুর মনে হয় আশেপাশে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি চুর না বাদশা? এর যে চুর কইতাছে কার খেলা? এই যে অতইজু মন্তাসা অতজিল্লু মন্তাসা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। তখন এই গুড়া লইয়া যখন আসতেছে, একটা কই দো তাকায় দেখো গাছের উপরে বইয়া রইছে, এই তো চোর, তাড়াতাড়ি আরে নামা। কুড়া দেভার দে তারে নামাইছে, কই বেটা নাম, তুই তো 1 নাম্বার চোর। কর না বাবা আমার কথাটা শুনো, আমি চোর না, আমি চোর না। কই আমার কথা কস? এই ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ওনাকে দইরা বাইন্দা লয়ে গেছে ওই বাদশার দরবারে। তখন ওইখানে হলো ইসলামিক আইন। কিসের আইন? ইসলামিক আইনে কে যদি চুরি করে ধরাকা, তাহলে প্রথম বিচারে তার ডান হাতটা কেটে দিতে হবে। আমাদের বাংলাদেশে আছে এই নিয়ম, ওইলারও জরিমানা লাগা মামলা করে, কথা কোন ঠিক কিনা? অথচ কোরআনে বইলা দিচ্ছে তো চুর ধরাকা তার ডান হাতটা কাটতে দেও। এরপর সে চুরি করে আবার ধরাকা বাম হাতটা কাটো, এরপরও ডাইন ট্যাং, এরপরে বাম ট্যাং, এর ভঙ্গু বানায় ফালা। এত বলেন না সুবহানাল্লাহ? এরকম তো হইতো তাহলে কি দেশে চুরি হইলইলে যে ধরা খাইলে হাত কেটে লেন যাবো? বলেন চুরি হইলইলে? যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে তাকে হত্যা করতে হবে, এটা পবিত্র কোরআনের আইন। ওহন যদি যে ব্যক্তি হত্যা করব, সেই ব্যক্তি তো জানে যে আমাকেও তো মারবো, তাহলে কি মারবো কোনোদিন? এই জন্য এই আইনটা আমাদের বাংলাদেশে নাই। আরব দেশে, আরবি দেশে এই আইনটা আছে, চুরি করলে হাত কাটিয়ে দেয়। ইব্রাহিম আদহাম গেছে ওই রাষ্ট্রের মধ্যে, ওই রাষ্ট্র ছিল ইসলামিক রাষ্ট্র। ইব্রাহিম আদহাম যে এত বড় একজন বাদশাহ, আবার তার অধীনে কাজ করতেছে, এটা ওই বাদশাহ জানে না। না জেনে কি করছে, যে তুমি চুরি করছো তোমার হাত কাটতে হবে, তার ডান হাতটা কাইটা দিছে। এখন বলেন, আপনি যত বড় ধনী হন, আপনার যদি শরীরের একটা অঙ্গ না থাকে, বলেন এই সম্পত্তি কোনো কাজে আসবে? আচ্ছা যাক, পরে বলতেছে বাদশাহ, আচ্ছা ইব্রাহিম আদম কইতাছে, কো বাদশাহ সাহেব, আমি চুরি করছি মানলাম, মানে আমার হাতটা যদি আপনি দিয়া দেন তাহলে খুব উপকার হয়। ওই কাটা হাত দিয়ে তুমি কি করবা? দরকার আছে, তুমি আমার তো চলন লাগবো, হাতটা দিয়ে দিও। হয় হাত দেয়া দিছে, আবার জঙ্গলে চলে গেল। হাতটা রাখছে, নামাজ পড়ে, ওযু কইরা নামাজ পড়ে, আর কোরআন মাজিদ তেলাওয়াত করে, আর খালি কান্দে। মানুষের রাস্তা দিয়ে হাইটা যা, এই যে এত বড় বাদশা, মানুষ তারে চিনে না, অথচ তার অধীনে কিন্তু তারা তাহে। সুবহানাল্লাহ। এত বড় একজন বাদশা, তিনি রাস্তার মধ্যে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে, মানুষ 1 টাকা 2 টাকা 5 টাকা তারে দান করে। বলেন এটা কি ফকির না ধনী? হ্যাঁ, রাস্তা যে ভিক্ষা করে আর কি বড় কোটিপতি? আহা হাই রে, এমন বহি
আপনি হাত কাটা, তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করে এত মধুর কণ্ঠ, মানুষ শুনে তারা 5-10 টাকা দেওয়ার পরে উনি সংসার চালায়, মানে সংসার বলতে তার নিজের জীবনটাকে চালায়। তখন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দিবেন। এই ভাই, আমার দিকে মনোযোগ দেন, ওই দিকে না। তখন ইব্রাহিম আদহামের যখন হাত কাটলো, তিনি জঙ্গলের মধ্যে বৈশাখ কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে মানুষ তারা টাকা দেয়। ওইদিকে যেই বাদশা ওই ইব্রাহিম আদমের হাত কাটছিল, ওই বাদশার একটা ফুটফুটি সুন্দরী একজন মেয়ে ছিল। এই মেয়েটা বেশ বড় সড়ো হইতেছে, মোটামুটি বিয়ার বয়স হইয়া যাবে এরকম টাইম, কিন্তু মেয়ে কোরআন মাজিদ শিক্ষা জানে না। এই কোরআন মাজিদ শিক্ষা করার জন্য একটা ইমার্জেন্সি একটা শিক্ষক প্রয়োজন। এখন শিক্ষকের জন্য খোঁজ লাগায় দিছে। বাচ্চার উজিরা বলতেছে, হুজুর আপনি যে ওই সূরার হাত কাটছিলেন, ও কিন্তু খুব ভালো তেলাওয়াত করে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি তারে আনতে পারি। সুবহানাল্লাহ। ও হ্যাঁ, তো অনেক আগে চুরি করছে, অন তো মনে ভালো হয়েছে। হুজুর অন একবারে পাক্কা ইমানদার, ভালো। আচ্ছা তে আনো, আনে যেহেতু পড়াইবো পড়াক, আনো। গেছে ইব্রাহিম আদম রে আবার ধরে আনছে, বাদশার হুকুম যাইতে হবে। কোনা আমি যাব না। বাদশার হুকুম আসতেই হবে। এই কথা বলে ইব্রাহিম আদমকে আনছে। আমার মেয়েকে তোমাকে কোরআন মাজিদ শিক্ষা করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শিক্ষা করাবো। কোরআন মাজিদ পড়াইতেছে, মেয়েও খুব ভালোভাবে পড়তেছে। হঠাৎ করে ওই যে আয়াত পাইয়া সে ব্যক্তি মনে মনে সন্দেহ করছিল, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ বলে। এই আয়াত যখন মেয়েকে পড়ায়, এই আয়াতটার মধ্যে গিয়া ওই ইব্রাহিম আদহাম কাইন্দা দিছে। সুবহানাল্লাহ বলেন। কাইন্দা দিছে, একটু পরে আবার হাসিও দিছে। মেয়ে দেখকে দৌড় মারছে, ও সর্বনাশটা করছে, কোন ডায়াতের দ্বারা দিছে আমারে ভরানির লাগিয়া, এত স্বভাব ভালা না। আরেকটা বিপদে পড়ছে, কি পড়ছে না, বিপদে কিন্তু পড়েছে। দৌড়ে গেছে বাদশার কাছে, আব্বা আমারে বাঁচাও। কমায়া তোমার কি হয়েছে? কোন শিক্ষকের কাছে দিছো আমারে পড়ানির লাগিয়া? শিক্ষকের তো স্বভাব ভালো না। কেন? আমারে দেখে একবার কানতাছে, আরেকবার হাসতাছে। ব্যাখ্যা কি তুমি নি জানো? আমি জানি। আর ব্যাখ্যা কি? কি ওই এই ব্যক্তি মনে মনে ভাবতো আমাকে বিয়ে করবে, এই ভেবে সে হাসি দিত, খুশি হইতো। কিন্তু পরক্ষণে সে ভাবে সে একটা গরিব, তার হাত নাই, বাদশার মেয়েরে তো বিয়ে করা যাবে না, এই জন্য সে কান্দে। একবার হাসে বিয়ার আনন্দে, আবার না করার দুঃখে আবার কান্দে। আব্বা এই বেটা স্বভাব ভালো না, তুমি তার বিচার করো। সুবহানাল্লাহ বলেন। বাদশা দৌড়ে আইছি, আয়া কইতাছে, ওই মেয়ে মৌলবী সাহেব, তোমার আনছি নিয়ে আমার মেয়ের দিকে খারাপ নজর দিতা। তোমার নজরে তো খারাপ কেন, তোমার চোখ তো আমি রাখতাম না। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার অপরাধ দেখে আমাকে বলেন। তোমার অপরাধ হলো একটাই, তুমি আমার মেয়েরে দেখে একবার হাসো, আরেকবার কেন কাঁদো? এটার ব্যাখ্যা কি আমাকে দাও। তখন ইব্রাহিম আদহাম চোখের পানি আর রাখতে পারে না। এতদিনে তার ভুলটা বুঝতে পারছে যে আল্লাহ তো আসলে সবকিছু পারে। আমি সকালবেলা ছিলাম এত বড় একটা বাদশা, সবাই আমার পায়ের কাছে আইসা মাথা নত করে দিতে, এত বড় একজন বাদশা, আর বিকালের মধ্যে আমার কোনো সম্পত্তি কাজে আসলো না। আমার একটা হাতও হারাইলাম, শেষে আমি ভিক্ষা করে খাইলাম, আর এই দুঃখের কবর ভিতরে চাপায় রাখতাম না। এখন আমি সব কিছু বইলা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক, এই যে কথা কইতাছি না, দ্বিতীয় জীবন সপ্তাহ ফিরে যাইতেছে। মাইকে তো কথা কই আমরা তো দেখুন। মাহফিলের মেন উদ্দেশ্য আপনার দুইটা বিষয় হয়েছে মেন, একটা লাইটিং, একটা মাইকিং। দুইটা ঠিক থাকে। আপনি যে একটা মাহফিল করতেছেন, এটা এনে মানুষ না, এই 2-3 গ্রাম মিলে জানবো, ঠিক না বেটি? এই জন্য মাহফিল কি যে করতেছে, টেহা কি কম খরচ হয়েছে? কোনটা কোন? টেহা যিনি করছ আর এনি হয়েছে, বক্তারা যিনি খাওয়ানির এনি খাওয়াইতেছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই যে হয়ে গেছে কাম। যাক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই ইব্রাহিম আদম ডাক দিয়া কয়, বাদশা গো, আমারে চিনোনি তুমি? আমারে চিনোনি? তুমি কেডা? আমি হইলাম ইব্রাহিম আদহাম। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আদমের নাম শুনতে ওই বাদশা তো কুরসি থেকে দাঁড়ায় গেছে, হুজুর আপনি, আমি কি ভুল করলাম হুজুর, এই অবস্থা আপনার কিভাবে, দয়া করে আপনার পরিচয়টা একটু দেন, কিভাবে আপনার এই অবস্থা হইল? ইব্রাহিম আদমের নাম শুনে বাদশার শরীরে লুম্বা খার হয়ে বসে, সর্বনাশটা করছে, এখন না জানি আমার কি তা করে। সুবহানাল্লাহ। হুজুর আপনি যে ইব্রাহিম আদমের আগে কেন বলেন নাই? ইব্রাহিম আদমে কই তুমি তো আমারে সুযোগই দিছো না কল লাগি, আমি কিভাবে কইয়ান? হুজুর করুন ইতিহাসটা কি? কো বাবা রে, আমি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতাম আমি তার অর্থ বুঝতে পারতাম। আমি যখন ওই ওর মাঝে এই আয়াতটা পাঠ করলাম, যে আয়াতটা আর ধরুন সমস্যা নাই। যেই যেই আয়াতটা পড়লাম, আচ্ছা আচ্ছা, আর ধরুন না, যে আয়াতটা পড়া আমি মনে মনে সন্দেহ করছিলাম, আমার আল্লাহ বলেছে আমি এক নিমিষে বাদশারে ফকির বানাইতে পারি, ফকিরকে বাদশা বানাইতে পারি, এটা আমি আল্লাহর ক্ষমতা। এই আয়াতটা পড়া আমার ভিতরে একটু সংকট বোধ হয়েছিল, আমি বেশি বিশ্বাস করতে পারি নাই, এই জন্য আল্লাহ আমার সাথে সাথে ফল দেখাইছে, এই ফল অনুপাতে আজকে আমি বাদশা থেকে ফকির হইয়া গেলাম। এই কঠিন এই কথা শুনে বাদশা তো ভাগলো, হুজুর আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। লাস্টে ইব্রাহিম আদম ওই বাদশার মেয়ের বিয়ে করে তার রাজত্ব আবার ফিরে গেছে। বলেন আল্লাহ ভারে কি ভারে না? কথা কোন ভারে কি ভারে না? আরে কুদর মুখে কুদর জীবে কেমনে জপি তোমার নাম, কুদর মুখে কুদর জীবে কেমনে জপি তোমার নাম, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান, লাখের অধিক নবী তুমি ধরাই পার